কোথায় আছেন ওই মা কিন্তু সুস্থ থাকলে আমি কিন্তু পারবো না। হ্যাঁ, আমাদের প্রিয় ঢাক বাবা, আপনি যদি কিছু বলেন। আমরা যে পথে এগোচ্ছি, মায়ের মানে স্বপ্নর দিকে আমরা এগোচ্ছি। মায়ের স্বপ্ন হচ্ছে ভক্তদের সম্পূর্ণ ফ্রিতে থাকার অবস্থায়। সেটা আমরা জানি না কোথাও অন্য কোথাও আছে কিনা, আমরা সেই ব্যবস্থাটা করব বা করার ইচ্ছে আছে। ইচ্ছেটা কতটা পূর্ণ হবে আমি জানি না, কিন্তু এখানে আসতে গেলে ভক্ত মা বাবাদের বলছি যে আপনারা যদি ট্রেনে আসেন বর্ধমান স্টেশনে নামবেন, বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে এসে দেখবেন গণেশ মিষ্টান্ন ভাণ্ডার আছে, ওখানে টোটোদের করলে ওরা সহসা এনে দেবে। কিন্তু অন্য অন্য আরও 2-4 জায়গায় স্ট্যান্ড আছে টোটোদের, সেখানে গেলে কিন্তু একটু অসুবিধা হবে, তারাও একটু বেশি পয়সা হয়ে যাবে। কিন্তু গণেশ মিষ্টান্ন ভাণ্ডার যে আছে বর্ধমান স্টেশনে, ওখান থেকে টোটোরা বললেই টোটোরা সঙ্গে সঙ্গে এখানে এনে দেবে। এইটাই হচ্ছে তাদের পরিচিত। আর বাবা আরেকটা জিনিস জিজ্ঞেস করো, যেটা হচ্ছে মা কোন কোন দিন কোন কোন সময় এখানে বসেন, একটু সেই বিষয়ে। আচ্ছা, মায়ের সপ্তাহে একদিন বন্ধ রাখা হয়েছে, সেটা হচ্ছে সোমবার দিন। আর এমনি অন্য দিন মা প্রতিদিন দেখে। আর প্রতিদিন মানে বলেছে 5টা পর্যন্ত, মা সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত মা ত্রিশূল ধরে, কিন্তু ত্রিশূল ছাড়া মা হাতে করে। যে ভক্তরা আসলে ভক্তরা খালি হাতে ফেরত যায় না, কিন্তু মায়ের ত্রিশূলটা ততক্ষণ মনে রাখে, সেটা হচ্ছে সূর্যের উপর সম্পর্ক আছে। সূর্যটা ডুবে গেলে মা সেটাকে রেখে দিয়ে মা হাতেই তাদেরকে দেখাশোনা, কারণ বহু দূর থেকে যদি আসে যায় তাহলে তারা কি খালি হাতে যাবে? তারা মা সেই হাতেই তার ব্যবস্থা করে দেয়, হাতে ছুঁয়ে বা হাতে আশীর্বাদ দিয়ে মা এরকম ঘর করে। আর অনেক আমার ভক্তদের যারা কমেন্ট বক্সে আমার কমেন্ট করেছে, সেটা হচ্ছে যে মায়ের কাছে গেলে কি কোনো ওষুধ বা কোনো তাবিজ বা কবজ এরকম কোনো ব্যাপার আছে কি, সেটা যদি একটুখানি মায়ের ওষুধ তাবিজ বলতে দুটো জিনিস, একটা হচ্ছে মায়ের নাম জপ করো, আর একটা হচ্ছে মায়ের জবা ফুল মানে খেতে বা জবা ফুল ডলতে বা কিছু করতে। যেমন আমার একটা ঘটনা ঘটে গেছিল, মা দেখে মা বলেছে বাবা তুই ওইখানে জবা ফুল ডলে দে। শুধু যদি দেখান কিছু রিসেন্টলি খুব ঘটনাটা, হ্যাঁ যে আমি কারণ এই রিসেন্টলি আপনার একটা অ্যাক্সিডেন্টের ঘটনা অনেক ভিডিওতে দেখেছি, তো আপনার ওই জায়গাটা একটুখানি যদি দেখান। এই যে তো এই হচ্ছে ঢাক বাবার হাতের এরকম অবস্থা হয়েছিল, সরে গেছিল বেসিক্যালি, রক্ত বেরিয়ে। এখন হ্যাঁ এখন কমে গেছে অনেক, মানে সেদিনকে বিভৎস হয়ে গেছিল। তো সেদিনকে হয়েছে কি, সেদিনকে আমি 3টে জায়গায় মোটামুটি মেনটেন করি, এই কাছে এখানে বা ওই গেটের ওখানে আর বা ভেতরে 3টে জায়গায়। এবার আমি 3টে জায়গায় মেনটেন করতে করতে কোনো এক ভক্ত বাবা তো মনে করছে যে আমরা একটুখানি দেরি হয়ে যাচ্ছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে বা এখানে কিছু বেলাইন হচ্ছে। তো আমি ছিলাম না সেই সময়, এক ভক্ত বাবা বলেছে চলো তো সবাই মিলে এগিয়ে যাই, সব বেলাইন টেলাইন হচ্ছে, যাক তারা সব চলে গেছিল সামনে। তাদেরকে আমি মোটামুটি তাদেরকে হাত জোর করেই বলি, হাত জোর করে বলেছি বা মা বা বাবা একটু পেছনে যাও, একটু পেছনে যাও, একটু পেছনে যাও। এই করতে করতে আমি হোঁচট করে একদম একটা পোস্ট আছে, লাইট পোস্টের 3 দিকে মসৃণ থাকে, একদিকে খড়বড়ে থাকে, সেই হ্যাঁ সেই মানে আমি হোঁচট করে পড়ে, আমি তো হাত জোর করে থাকি, এবার হাত জোর করে থাকলে আমার তো পোলটা তো এখানে ঘষছে, আমি যদি হাত জোর না করতাম তাহলে আমার হতো না, তাহলে বেঁচে যেতাম। তো হাত জোর করে মা বাবাদের বলছিলাম, সেই মুহূর্তে আমি হোঁচটকে একদম পোলের মধ্যে এমনি করে পড়েছি, একদম ছিঁড়ে একদম যাতা হয়ে গেছে। তো সেই দিন আমি মায়ের মানে তাণ্ডব মানে মায়ের মূর্তি দেখে অবাক হয়ে গেলাম যে মা আমাকে কতটা ভালোবাসে। তো সেদিনকে মা ছুটে যে, আমি বলিনি তো কোনো ভক্ত গিয়ে বলেছে আপনাদের ঢাক বাবার এই হয়েছে, তো মা ছুটে নেমে বসছে। মা তো রেগে বলেছে আমি আজকে ভক্ত দেখবো না, আজকে আমি ত্রিশূল ছেড়ে দেবো। আমি তো মার কাছে সেই ভয়ে মায়ের হাতে পায়ে ধরে মা এইসব ভুল করো না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, তুমি যাও। তারপরে মা সে শান্ত হয়ে, তাও ওপরে গিয়ে মা যা তাণ্ডব করেছে সবার সঙ্গে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, আর সবাই ভয় পেয়ে গেছিল। তো মার ভালোবাসাটা আমি বুঝতে পারলাম যে মা আমাকে কতটা ভালোবাসে। এইটাই মায়ের, তার মানে হিসাব মতো মায়ের একটাই ওষুধ, সে হচ্ছে মায়ের নাম জপ করো আর মায়ের দেওয়া উপদেশ অনুযায়ী হ্যাঁ কাজ করো। আর উপদেশ বলতে মা বলবে, ওই ওষুধ বলতে জবা ফুল খাবে, জবা ফুল ডলবে, এই মা হচ্ছে মায়ের নাম জপ করে। আর জবা ফুল বিভিন্ন ওষুধটা হচ্ছে জবা ফুল বিভিন্ন ধরনের খাও, বিভিন্ন ধরনের করো, এইটাই, আর কিচ্ছু না, কোনো ওষুধ কিছু না। আর মা 2 টাকা যদি দেয় সেও ভক্ত, 2 লাখ টাকা দিলে সেই ভক্ত। মার কাছে এই হচ্ছে সময়। মা বলেছে যে মানে দুষ্টু ছেলেও আমার ছেলে আর ভালো ছেলেও আমার ছেলে,
কুপথে যে গেছে সেও আমার ছেলে। মার হচ্ছে চোখের সবাই সমান। মার কাছে আমি আজ পর্যন্ত দেখিনি, মার কাছে উচ্চ নিচু ভেবেও দেখিনি। মা, আমার মা, কি বলবো, আমার কান্না চলে আসছে। মা মানে ঠিক আছে, আর বলতে পারছি না। ধন্যবাদ ডাক বাবা, তোমার এই সুন্দর ভক্তদের জন্য তোমাদের এই বাণী শুনে ভক্তরা বুঝতে পেরেছে। অনেক জিনিস ভক্তদের মাথায় ক্লিয়ার ছিল না, সেই জিনিসগুলো আজকে তোমার মুখ থেকে শুনে তাদের অনেক কিছু ক্লিয়ার হবে। তুমিও ভালো থাকো, তুমিও সুস্থ থাকো বাবা। একদম একদম। ঠিক আছে, সবাইকে সুস্থ রাখো। জয় কৃষ্ণ। সবাই জয় কৃষ্ণ কালী, জয় কৃষ্ণ, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।